মাইক্রোসফট এক্সেলের বর্ডার কি? এই বর্ডার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। আপনি যদি বর্ডার সম্পর্কে আপনি নিট অ্যান্ড ক্লিয়ার একটা জ্ঞান না থাকে, তাহলে পরবর্তীতে আপনি যে সময় এক্সেলে কাজ করবেন তখন কিন্তু আপনি অনেক বিভ্রান্তি পড়ে যাবেন। সো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি বর্ডার নিয়ে কাজ করবেন। তো সেটা করার জন্য আমি এখানে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করি। এটাকে আমি কেটে দেই, নতুন করে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল আমি ক্রিয়েট করলাম এবং এটাকে ওপেন করলাম। ওপেন করার পর Ctrl+A ক্লিক করে এটাকে আমি টাইম নিউ রোমান করে দিলাম, মানে ফন্ট নেম হলাম হচ্ছে টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 24। ওকে, এবং এই পেজটাকে একটু বড় করলাম। এখন এই বর্ডার যে বিষয়টা কি সেটা যদি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমার কিছু ডাটা এন্ট্রি করতে হবে। ধরুন আমি কিছু ডাটা এন্ট্রি করি, যেমন ধরেন এখানে দিলাম হচ্ছে নেম এবং এইখানে দিলাম হচ্ছে ধরেন মার্ক। ওকে, এখানে কিছু নেম লিখি, যেমন ধরেন আমার নামে লিখি আনোয়ার, এনে ধরেন হচ্ছে তামিম, এখানে হচ্ছে ধরেন রাকিব, আরও বেশ কিছু লিখি, ধরেন ঋতু, এখানে ধরেন আসিফ। র্যান্ডমলি আমি কিছু নাম লিখতেছি, এতটুকুই থাক, আর দরকার নাই। আচ্ছা, র্যান্ডমলি এটা কিছু বোল্ড করে দিই। বোল্ডের আগের ভিডিওতে আমি দেখাইছি, এটাকে ডাবল ক্লিক করে দুইটাকে সিলেক্ট করে বিয়ের মধ্যে ক্লিক করলে দেখেন বোল্ড হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি হচ্ছে এই যে আনোয়ার, তামিম, রাকিব, ঋতু, আসিফ, এটার মার্ক দিই। ধরেন হচ্ছে আমি পাইলাম ধরেন হচ্ছে 90, তামিম পাইলো ধরেন 60, রাকিব পাইলো ধরেন হচ্ছে কত 55, ঋতু ফাইল হচ্ছে 60 এবং আসিফ ধরেন হচ্ছে 80। সো কিছু মার্কেও আমি দিলাম। এখন দেখেন আমি এটাকে একটু জুম করি। ওকে, একটা যে বিষয় আপনি ভালোভাবে দেখেন, এই কাজে আমি মার্ক করছি বা মার্ক দিছি এবং নেম দিছি। এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি বা এখানে ক্লিক করি, আপনার কাছে কিন্তু ভিজিবিলিটি হচ্ছে বা মনে হচ্ছে যে এই যে এটা একটা গড়। আবার আপনি এখানে যদি ক্লিক করেন, দেখেন এটা একটা গড় বা এটা একটা গড়, এই যে এটা একটা গড়। কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাজ করার সুবিধার্থে এক্সেল কিন্তু আপনার চোখের ভিজিবিলিটি দেখার জন্য কিন্তু এটা শো করতেছে। অ্যাকচুয়ালি আপনি যে সময় প্রিন্ট করবেন এটাকে, তখন কিন্তু এই গড়গুলো থাকবে না। চলুন আমি আপনাকে দেখাই। এটাকে Ctrl+A ক্লিক করে সিলেক্ট করে ধরেন এটাকে প্রিন্ট করবো। তো প্রিন্ট করার জন্য কী করতে হবে, এই যে ফাইলটাইকা এই যে এখানে লেখা আছে দেখেন প্রিন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখেন প্রিন্ট যে প্রিভিউ, দেখেন গড়গুলো নাই, কিন্তু এক্সেল ফাইলে দেখেন গড় আছে। এই যে দেখেন আপনি দেখতে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা গড়, এই যে একটা গড়। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যে সময় প্রিন্ট দিবেন তখন কিন্তু গড় থাকতেছে না। এই যে Ctrl+A ক্লিক করার পরে ফাইল থেকে আমি প্রিন্টে যাব, দেখেন এই যে প্রিন্ট প্রিভিউ, দেখেন এখানে কিন্তু কোনো গড় নাই। সো গড় না থাকলে আপনার কী করতে হবে, এগুলোকে বর্ডার দিতে হবে। অর্থাৎ এই যে গড়টা আছে এটা চারপাশে একটা বর্ডার দিতে হবে। এটাই হচ্ছে বর্ডারের কাজ। সো বর্ডার কেমনে দিবেন, এই সবটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার হোমের দেখি যে হোম ট্যাবের আন্ডারে আপনার এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে আসবো। সো এখান থেকে সব সাইডে বর্ডার দেওয়ার জন্য আপনার এই যে দেখেন লেখা আছে অল বর্ডার্স, এই যে দেখেন অল বর্ডার্স, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই প্রত্যেকটা গড়ের চারপাশে কিন্তু একটা বর্ডার্স হয়ে গেছে। এখন যদি আপনি প্রিন্ট দেন তাহলে এই গড়গুলো কিন্তু আপনি পাবেন। সো বিশ্বাস না হলে দেখাই একটু, ধরেন Ctrl+A ক্লিক করে সিলেক্ট করলাম, ফাইলে গেলাম এবং আমি গেলাম হচ্ছে প্রিন্টে। এই যে দেখেন এখন কিন্তু প্রত্যেকটা গড় কিন্তু শো করতেছে, এর আগে কিন্তু গড় শো করতেছিল না। সো এটাই হচ্ছে মেনলি বর্ডারের যে কাজটা, সেটাই কিন্তু বর্ডারের আরও কাজ আছে, বাট এটা হচ্ছে একটা মেনলি কাজ। অর্থাৎ আপনি যখন প্রিন্ট দিবেন মেক শিওর হবেন যে আপনি এটাকে বর্ডার করা আছে কিনা, আপনি যে ডাটাগুলো এন্ট্রি করবেন সেই ডাটার এগনিস্টে বর্ডার করা আছে কিনা। যদি বর্ডার না থাকে তাহলে আপনি যদি প্রিন্ট দেন তাহলে কিন্তু আপনার গড়গুলো থাকবে।